বাংলাদেশের একজন জেট ফোর্সের প্রধান তিনি আজকে আমাদের মাঝে নেই। তার এই 90তম জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি সম্মান জানানোর জন্যই আমরা এখানে এসেছি। আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো, এই যারা পৃথিবী ছেড়ে চলে গেছে জিয়া পরিবারের এই তিনজন, তাদেরকে যেন জান্নাত দান করে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 21 দিন আগে না ফেরার দেশে চলে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 90তম জন্মদিনে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই জন্যই উপস্থিত হয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 21 দিন আগে না ফেরার দেশে চলে গেছে। আজকে তার 21 দিনের মাথায় আজকে তার প্রয়াত স্বামী, বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের একজন জেট ফোর্সের প্রধান, তিনি আজকে আমাদের মাঝে নেই। তার এই 90তম জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি সম্মান জানানোর জন্যই আমরা এখানে এসেছি। আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো, এই যারা পৃথিবী ছেড়ে চলে গেছে জিয়া পরিবারের এই তিনজন, তাদেরকে যেন জান্নাত দান করে এবং তাদের একমাত্র উত্তরসূরি বিএনপির বর্তমানে যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই শোক নিয়ে আজও বেঁচে আছেন। আল্লাহ যেন এই শোককে সইবার শক্তি দান করে এবং মা বাবার যে গুণ ছিল, এই গুণগুলো তারেক রহমানের প্রতি যেন এই গুণগুলো তিনি অর্জন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই গুণগুলো তার জীবনের ব্রত নিয়ে তিনি কাজ করতে পারে। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি যে বাংলাদেশ যদি শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, বাংলাদেশের মানুষ যদি স্বস্তিতে থাকে, আমরা সবাই ভালো থাকব। এবং এই স্বস্তি শান্তির এখন প্রতীক হিসেবে তারেক রহমান তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তার প্রতি আস্থাশীল, আমরা বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি তিনি তার মা বাবার আদর্শকে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত সুন্দরভাবে কাজ করবে। আপনারা দেখেছেন কদিন আগে তিনি যারা গুমের শিকার হয়েছিল তাদের পরিবারকে ডেকে কথা বলেছেন। তারপরে যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রয়েছে তাদেরকে আলাদা একটি মন্ত্রণালয়, ওখানে একটি শাখা তৈরি করা হবে। যারা গুমের শিকার হয়েছে তাদের জন্য সেই শাখায়, যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। দেশের বিভিন্ন জায়গায় তাদের নামে রাস্তা ঘাট করা হবে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করবে। তার এই ঐতিহাসিক ঘোষণা যারা এই ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবার তারা আশান্বিত হয়েছে, আমরাও আশান্বিত হয়েছি। আজকে সে কারণেই তার এই ঐতিহাসিক বক্তব্য, দেশের জন্য তার দেশপ্রেম, তার স্যাক্রিফাইসের জন্য আজকে আমরা একটি অরাজনৈতিক সংগঠন হয়েও এই মম নারী কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমি আশা করি যে আমাদের এই কেন্দ্রের যিনি সভাপতি এস এম মম, তিনি দু একটি কথা বলবেন।